আগরতলা নাগেরজলায় ভারতীয় মজদুর সংঘের কর্মীদের ওপর হামলা। বিজেপি কাউন্সিলর ও ভারতীয় মজদুর সংঘের প্রাইভেট ট্রান্সপোর্ট উত্তর পূর্বাঞ্চলের প্রভারীর পরস্পর বিরোধী বিবৃতিতে তীব্র চাঞ্চল্য। বুধবার আগরতলা নাগেরজলা বাস টার্মিনাল এলাকায় ভারতীয় মজদুর সংঘের কর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই বর্বরোচিত হামলায় অন্তত 3 থেকে 4 জন বিএমএস কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে বিএমএস নেতৃত্ব এবং স্থানীয় বিজেপি কাউন্সিলরের পরস্পর বিরোধী বয়ানে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। ভারতীয় মজদুর সংঘের প্রাইভেট ট্রান্সপোর্ট উত্তর পূর্বাঞ্চলের প্রভারী অসীম দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি সরাসরি অভিযোগ তোলেন, আগরতলা পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অভিজিৎ মল্লিকের নেতৃত্বে একদল যুবক এই হামলা সংগঠিত করেছে। অসীম দত্ত খুব উগরে দিয়ে প্রশ্ন তোলেন, একজন জনপ্রতিনিধি তথা শাসক দল বিজেপির কাউন্সিলর হয়ে কিভাবে অভিজিৎ মল্লিক নিজের দলে যুবকদের উস্কে দিয়ে বিএমএস কর্মীদের উপর আক্রমণ করালেন। তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পুলিশ প্রশাসনের নিকট কঠোর বিচারের আর্জি জানিয়েছেন। অন্যদিকে বিজেপি কাউন্সিলর অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর অভিজিৎ মল্লিক। সংবাদ মাধ্যমের কাছে পাল্টা ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, বিএমএস কর্মীরা আসলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য নিজেদের মধ্যে এই গন্ডগোল পাকিয়েছে। কাউন্সিলর অভিজিৎ মল্লিকের নাম কালিমালিপ্ত করতে এই চক্রান্ত করা হচ্ছে। তিনি স্পষ্ট জানান, অভিযুক্ত লিটন করের নেতৃত্বে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটেছে এবং এর সাথে কাউন্সিলর অভিজিৎ মল্লিক বা তার অনুগামীদের কোনো সম্পর্ক নেই। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। না ওই তো তারা নিজের দরবার বিএমএস দরবার করছে, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট প্রুফ আমরা এখনও টের পাই নাই। আসলে বিগত কয়েক মাস ধরে আমরা এইটা দেখছি, বিভিন্ন করে বলে তারা এইসব পরিচয় করছে। এটাও আজকেরই একটা প্রতিফলন। আজকে তারা নিজেরাই শুনলাম প্যাসেঞ্জার গাড়ি আটকে দিয়েছে প্রায় ঘন্টা দিয়ে। এখানে প্যাসেঞ্জার যারা তারা উত্তপ্ত হয়ে গেছে বাড়াবাড়ি দিয়ে, তখনই তারা নিজেরাই এইসব দৌড়াদৌড়ি করে। যারা বিএমএসের নাম দিয়ে সে কাজটা করলো, যারা রাস্তার উপর আন্দোলন করলো, সেই কাজটা খুব বাজে কাজ হচ্ছে। কারণ আমাদের সরকার এসব সিন্ডিকেট রাজ পছন্দ করে না। সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা চাই একটা সিন্ডিকেট রাজ মুক্ত আমরা থাকি। এখানে আগে একটা সময় আমরা দেখতাম, তখনকার সময় রাস্তার উপর আন্দোলন, শ্রমিকরা আন্দোলন করতে পাই রাস্তা আটকে দিত। এইবার আমাদের সরকার প্রতিষ্ঠা হয়েছে 8 বছর হয়ে গেছে, তখনই যদি এরকম হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার চলছে, স্বচ্ছ একটা প্রশাসন, এখানে কেনই মানচল্য তো বিজেপি কীভাবে হবে? যারা যে আমরা শুনলাম রিটার্ন কর, এই রিটার্ন কর তো সিপিএমের আমাদের কাজ ছিল, কাজ বাজে দেখা সে প্যাসেঞ্জারকে মারধর করতো। তখন প্রবেশ পড়ুয়া আমার মনে আছে এখনো, রাম ঠাকুর কলেজের একটা ছাত্রী, তাকে প্যাসেঞ্জার ছিল তার ওপর নামিয়ে দূর একটা চক কষে দিয়েছিল ভাড়া নিয়ে। সেই টাইপের লোক সে এখনকার তখনকার থেকে আমরা জানতাম সে কাজ, এবং সে আমার এলাকার বাড়ি। এটা বিরক্তকর ছেলে, এলাকা সবসময় গন্ডগোল পাঠিয়ে রাখে। সবসময় পুলিশ প্রশাসন দেখবে, এসে পুলিশ প্রশাসন এসে যা করার করবে। পুলিশ প্রশাসন আর মনে হয় ঘটনার পরে পুলিশ প্রশাসন এসেছে, সেই নিয়মমুক্ত করে দিয়েছেন। একজন কাউন্সিলর, তিনি একজন অভিভাবক বলে চলে। উনি খুব কালকে সন্ধ্যার সময় উনি খুব আমার কার্যকর্তাকে নিজের হাতে মেরেছেন এবং ওনার ছেলেরা মেরেছে। আজকেও ওনার ছেলেরা গিয়ে মেরেছে। মূল কারণ হলো যে নাগরদোলার যে পার্কিং যে একটা সেন্টার আছে, ছোটো গাড়ি বড়ো গাড়ি যে একটা পার্কিং করা হয়, সেই পার্কিংয়ে আজকে অনেক কষ্ট ধরে তারা টেন্ডারে নিয়েছেন পার্কিংটা। যারা টেন্ডারে নিয়েছে তাদের ডেটও চলে গেছে, তারপরে তারা চালাচ্ছে তাদের। যেহেতু উনি একজন কাউন্সিলর, ওনার নিজের ক্ষমতা বলে উনি চালিয়ে রেখেছেন। তো গতকালকে বলেছে যে এত প্রচণ্ড রৌদ্র, এখন সরকারও মাননীয় মুখ্যমন্ত্রী স্কুলগুলো ছুটির ব্যবস্থা করছে। এখানে এত গরম পরিস্থিতি যে নাগরদোলার মধ্যে যে পানীয় জলের যে ব্যবস্থাটা পুরোটা একদম স্টপ হয়ে আছে। পানীয় জলের সে ব্যবস্থাই নেই নাগরদোলাতে। এখানে যে কলগুলো ছিল যে জল উঠতো, সেগুলো সবগুলো মানে খারাপ হয়ে আছে।
সেই যে পানীয় জলের ব্যবস্থার জন্য বলছে যে যেহেতু আমরা পার্কিং দিয়ে এই সমস্ত কিছু দিয়ে পুরোটা স্ট্যান্ড দেখার দায়িত্ব যাদের কাছে আছে, মেনটেন্স করার দায়িত্ব সমস্ত কিছু দায়িত্ব আছে যে সোসাইটি নিয়েছেন, তো তাদের কাছে আছে। তো তাদেরকে কয়েকবারে তারা বলেছে যে জলের ব্যবস্থা করার জন্য। এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে একজন শ্রমিক বা একজন যাত্রীও যদি কোনো কারণে সানস্ট্রোক করে বা ইয়ে করে যায়, তো একজন যে জল এনে কোথায় থেকে দেবে, এমন একটা পরিস্থিতি নাকের জল হয়ে যাচ্ছে। তো তার জন্য আমাদের কার্যকর্তাকে বললেন যে যেহেতু জল আপনারা ব্যবস্থা করবেন না, জলের ব্যবস্থা আপনারা করছেন না, তো পার্কিং আমরা দেবো না। শুধু এতটুকু বলেছে যে পার্কিং আমরা দেবো না, আমাদের কাছে পার্কিং নেই। সেই এতটুকু একটা ছোট্ট জিনিস নিয়েছিলেন একজন দায়িত্ববান লোক, একজন কাউন্সিলর, একজন লোককে কারিগরটাকে মারতে পারে তো এইরকমভাবে উনি অভিযোগ করলেন। তো উনি কীভাবে এইভাবে এখন আমি কী করেছে জানতে পারলাম। আশ্চর্যজনক, ওনার যে মানে যে পার্কিংয়ের যে সোসাইটিটা যে আছেন, এটা কবুলিকানা নামে নাকি একটা আছেন, এটা যে এই যে সোসাইটিটা টেন্ডারটা যে নিয়েছেন তারা, আর সাধারণ যে বেকার ছেলেটা আছে তাদেরকে দিলে তো সেই জিনিসটা 2টা পয়সা সরকারকে দিয়ে 2টা পয়সা বেকার একটা ছেলে বাঁচতে পারে। আমি আজকে দেখতে পেলাম সেই জিনিসটা ওনার মিসেসের নামে, আবার ওনার মিসেসের বড় বোনের নামে, তারা কয়েকজন মিলে সেটা একটা সোসাইটি বানিয়েছেন। এটা দিয়ে যে টাকাগুলো উঠিয়ে তারা নিচ্ছেন। তারা যদি জনতার জন্য যদি করতে হয়, মানুষের জন্য করতে হয়, এই একজন জনপ্রতিনিধি মানুষের থেকে করবে, মানুষের থেকে করার দূরের কথা, উনি খুব সেই পার্কিং টাকা আনছেন কার্যকর্তা তাদের কিছু ছেলেদেরকে রেখে, আর এই ছেলেদেরকে দিয়ে সেটা এখানে মারপিট করিয়েছেন। সেটা অভিভাবক হিসেবে তিনি এই কাজটা তিনি মুখে ঠিক করেনি। এই কথা বলে থাকে উদ্বোধন কার্যকর্তা আছে, যারা কাউকে টাইমিংয়ে বলা হয়েছে বন্ধ করেছে, পার্কিং করতে বলা হয়েছে, তাদের তো উদ্বোধন কার্যকর্তা ছিল। উদ্বোধন কার্যকর্তার কাছে তো উনি জানাতে পারতেন জিনিসটা, না জানিয়ে ডাইরেক্টলি ওনাকে ডেকেছেন, ডেকে এনে ওনাকে মারধর করেছেন। তো আমরা এখন প্রশাসনিকের কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব, আপনার বিধানসভা এরিয়ার মধ্যে এটা হয়েছে, আপনার সম্মানের যেটা এটা নষ্ট করছেন, যারা করছেন, আমি আপনার কাছে কোনো জোরে অনুরোধ করবো সেটা প্রশাসনিকভাবে সঠিক তদন্ত করে সঠিক বিচার করার জন্য আমি আবেদন করব মাননীয় মুখ্যমন্ত্রী। আমার নাম অসীম দত্ত, ভারতীয় প্রাইভেট হাউস বোর্ড মহাশনের নর্থ ইস্ট প্রপার্টি।